ওই ঘরের ভিতরে যে ঘরেতে তাজা মানুষ পড়ে কিভাবে, এটা হলো মুর্শিদের প্রেম আগুনে। রাবিয়া বসরি ছিল হাসান বসরির ভক্ত। রাত্রি যখন গভীর হইতো আগুন লাগছে বলে চিৎকার করতো। নগরবাসী আসতো, আগুন দেখতো না, আবার চলে যেত। এইরকম মাঝে মাঝে আগুন লাগছে গভীর রাতে চিৎকার করে, মানুষ আসছে, এই পাগলি তুমি ফাইজলামি শুরু করছো, তুমি প্রত্যেক দিন এরকম আগুন লাগছে কই তোমার আগুন, আমার একটা ছুরি দাও। একটা ছুরি দিছে, যে জায়গার মধ্যে ছুরি দিয়ে পুষ দেয় রক্ত বাহির হয় না, পুরা ছাই কয়লা বাহির হয় দেহ থেকে। বলে এটা কেমন সম্ভব রে? বলে যে আমার গুরু প্রেমের পুরা রে, আমার গুরুর প্রেম আগুনে পড়তে আমার দেহটা কয়লা হয়ে গেছে। ভক্তের দেহটা কয়লা হইছে, রাবিয়া বসরি অমর হইছে বিদায় আজও পর্যন্ত তোর নাম আমরা নিতাছি। টাকা পয়সার অভাব নাই, ধন সম্পত্তির অভাব নাই, কোটি কোটি টাকা ব্যাংকে রেখে মারা গেছে, নিয়ে মাটি দিছে কবরস্থানে, বছরে একটা মোল্লা খাওয়াইবো, সেই টাকাটা ভয় ভুলাবানের জুটে না। এরকম আছে না বাজানো নেই? আর জীবনে টাকা চাইলো না, বাড়ি চাইলো না, গাড়ি চাইলো না, সুখ চাইলো না, শান্তি চাইলো না, কোনো কিছুই চাইলো না, শুধু ভালোবাসা করে গেল আমার দীনবন্ধুর সাথে। ওই মানুষটা চলে গেলে তার দেখি মাঝার উঠে। যে মানুষটার মাঝার উঠে মানুষটা অবশ্যই একজন কামেলিন পীর মুর্শিদ। যারা পীর নামে যারা ভক্ত সাজছে, ওগুলো টাকার জোরে হইলেও কয়দিন পরে থাকে না বাবা। কি সাধনা করে মানুষ হওয়া আর টাকার জোরে হওয়া আকাশ পাতাল ব্যবধান। গুরু আমাদেরই মতো দেখতে, আমাদের মতো সবই করে, কিন্তু গুরু আর আমি কখনো এক না। সাধুর সঙ্গ করলেই সাধু হওয়া যায় না। সাধুর সঙ্গ গেলে সাধুর একটু স্বভাব আসে, কিন্তু সাধু যে কর্ম করে সেই কর্ম যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই সাধু হওয়া সম্ভব হইতে পারে। নূর রক্ষা কেমন করে হবে বাবারে? যার দেহের মধ্যে নাই আলি তার দেহটাই খালি। এই জন্য সাধকরা কইছে দেহে যখন আছে রস তখন করতে হবে বস। রস ফোরাইয়া গেলে শুধুই খসখস। যৌবনে দাও রাষ্ট্রিকা, দেহে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। এই জন্যে প্রায় মনসে একটা কথা বলি বাবা, আমি নিজে ভালো মানুষ হইতে পারি নাই, ভালো একটা সন্তানের বাবা হতে চাই। ভালো একটা সন্তানের বাবা হইতে গেলে আমার সন্তান তাকে সময় বুঝে একটা ভালো মানুষের সঙ্গ ধরাইতে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু ভজনের কামাই। যার মধ্যে মা বাবার ভজন নাই তারও দ্বারা কখনো গুরু ভজন আশা করা যায় না। আল্লাহ রাসূল পাওয়া তো অনেক দূরের কথা। নূর, এই নূর এমন একটা জিনিস, খারাপ লাগে নাকি বাজার? নূর এমন একটা জিনিস যা দিয়ে আমি আরিফ সরকার আপনারা সবাই আমরা সৃষ্টি হয়েছি। আমরা যদি একটা খাইটার মধ্যে ভালাইয়া টুকরা টুকরা করে কাটেন তাকে পাওয়া যাইব, হ্যাঁ? কিন্তু যা দিয়ে আমার সৃষ্টি তা আমার দেহের মধ্যে আছে। এই দেহের রুতিটাকে যদি রক্ষা করা যায়, দেখবেন এখন বর্তমানে কয়েক বছর হয়ে গেলে চোখে খালি আফসা আফসা দেখে। রে বাবা, দাঁত পড়ে যায়, চুল ভাইগে যায়, কানে কম শোনে, হাত পা বল থাকে না, খালি চিবে আড্ডির মধ্য দিয়ে পুরো। ডাক্তারের কাছে গেলে কয় তোমার ক্যালসিয়ামের সমস্যা হয়েছে, তোমার গরুর পাও খাওয়া লাগবো, খাসির পাও খাওয়ানো লাগবো, ভিটামিন খাওয়ানো লাগবো, কয় কিনা? হ্যাঁ, আচ্ছা গরুর ক্যালসিয়াম খাই আমি ভিতরে ডুহাইলাম, তাহলে আমার স্বভাব আসবো কোনটা? গরুরটা। আর যদি আমারটা ক্ষয় না করে যদি ধরে রাখতাম, হ্যাঁ, ওই যে আমাদের জিটকে হাজারি গুড় পাওয়া যায় না, 1 কেজি গুড়ের দাম 1800 টাকা।
আবার ওটা গাদও আছে, যারা কয় ঝোলাগুড়। ওইটা কাঁচের বয়মের মধ্যে রাখলে 2-4 মাস গেলে দানা বইরা যায়। যখন দানা ভরে ওটা 6 মাস 1 বছরে নষ্ট হয় না। সাধক ব্যক্তি যারা নামবো জলে খেলিব সাঁতার অঙ্গেতে না লাগাবো জল, বাইন কুতুম কেতায় থাকে তাদের গায়ে কাদা লাগে না, কারণ তাদের আছে গুরু নামের ভক্তি বিজল। যে মানুষটা সদা সর্বক্ষণ গুরু নামের ভক্তিতে থাকে, সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বিরে ভীষণ ফেরে হইল না মন তাহারে নিরিখ বান্দরে দুই নয়নে। দেখবেন আপনার দেহটা ঠিক আছে। যার দেহ ঠিক নাই বাবা, মুসা নবী আল্লাহ রে কয়, আল্লাহ তুমি যদি মুসা হইতে, আমি যদি আল্লাহ হইতাম, আমার কাছে কি চাইতে? আল্লাহ কয়, মুসা তাই কি সম্ভব? কয় না আল্লাহ, একবার কও না। আবার আল্লাহ কয়, মুসা রে তুমি যদি আল্লাহ হইতাম, আমি যদি মুসা হইতাম, তোমার কাছে আমি যা চাইতাম তুমি আজও পর্যন্ত আমার কাছে। মুসা নবী চিন্তিত হয়ে গেল, হায় হায় কয় কি, আমি আজও পর্যন্ত চাই নাই। ও মালিক কি? আমার আল্লাহ কয়, মুসা রে আমি তোর কাছে চাইতাম আমার ব্যাধিমুক্ত বাদিমুক্ত একটা দেহ। আমার দেহটা যদি ভালো থাকে আমার সব ভালো, আমার দেহটা যদি অসুস্থ থাকে আমার কাছে কোনো কিছু আর ভালো। ও বাবা, পৃথিবীতে আসছি, আশাটা অনেক ভালো, মালিক আমাদেরকে আনছে, এখন পর্যন্ত ভালো আছি, মালিকের হৃদয়টা যেন ভালো হয়। যতই কাছের স্বামী স্ত্রী সন্তান আত্মীয় স্বজন হোক, ঘরে 6 মাস 1 বছর 2 বছর পইরা থেকে, 6 মাস 1 বছর ঘরে পইরা থেকে সবার কাছে বোঝা হয়ে যাবে। এই জন্য মালিকের কাছে চাইতে হবে, মালিক রে তুমি হাত নদ থাকতে আমাদেরকে নিয়ে যাও, যাওয়ার সময় যেন গুরু নাম নিতে নিতে, গুরু ছবি দেখতে দেখতে যেন ধরাধাম ছেড়ে যাইতে পারি। নিজের হাতে মাইরো ধইর, আজরাইল রে না সইপা দিও, জানটা নিও আমার নিজে আজরাইল হইয়া। আমি সদাই থাকি পথের দিকে ছায়া। গুরু যদি আজরাইল যদি গুরু রূপ ধারণ করে এসে ভক্তের জানটা নিয়ে যায়, ওই ভক্তের কষ্ট দিয়ে জানটা নেয় না। আমরা তো এখানে মুসলমান সবাই, তাই না? পাঞ্জাতনকে সবাই ভালোবাসে। সে জায়গায় দাঁড়িয়ে আমি একটি গান রাখবো পাঞ্জাতনের উপর। পাঞ্জাতন সম্বন্ধে আমি 2-3 মিনিট একটু আলাপ করবো বাবা। কত কিছুই তো জীবনে হারাইয়া কাঁদলাম, কিন্তু পাঞ্জাতনের নামের উপরে কয়দিন আমার চোখের পানি ভালো।